নমস্কার, সবাইকে জানাই বাসন্তী পূজার নবমী শুভেচ্ছা। গতকাল ছিল মহানবমী। এই উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম গোলপাহাড় মন্দিরে, মা কালীর মন্দিরে বাসন্তী পূজা দেখতে। সাথে ছিল হয়তো আমার গোপাল সোনার বাবা আর আমার শাশুড়ি মা। আমরা 4 জন মিলেই ঠাকুর দেখতে গিয়েছিলাম। আমরা যে জায়গাতে থাকি তার অনেকটা কাছেই এই জিসিতে গোলপাহাড় মন্দির। গিয়ে দেখি যে সবাই মিলে ধুলুচি নাচছে। আর অনেক এই সময় রাত তখন বাজে 8:30 থেকে 9টা। সকালে অনেকেই ছিল মন্দিরে, অনেক মানুষজন ছিল। আমরা তো মনে করছিলাম যে এত রাত হয়ে গেছে, এখন হয়তো মন্দিরে তেমন কোনো ভিড় নেই, সব কিছু একদম ফাঁকা থাকবে। কিন্তু গিয়ে দেখি যে তখন মন্দিরে অনেক জমজমাট, মন্দিরে অনেক মানুষ। আর এই যে গোপাল সোনা তার বাবার ঘাড়ের উপর বসে আছে। গোপাল সোনা খুব এখন তার বাবার ঘাড়ের উপর বসে থেকে ঠাকুর দেখতে পছন্দ করে। এরকমটা অনেক কমই হয়েছে যে তার বাবার সাথে এরকমভাবে ঠাকুর দেখা। কারণ 2টা বছর তেমন একটা দুর্গা পূজা আমাদের জন্য দেখা হয়েছে, কিন্তু গোপাল তখন ছোট ছিল। গোপাল অতটা ঠাকুর দেখা কি বা বাইরে গোটাতে এটা অতটা বুঝতো না। যাই হোক, এখন দিন দিন সে বড় হচ্ছে, সব কিছু পূজা শিখছে আর সব কিছুর সাথে তার পরিচয় হচ্ছে। সে এখন সব কিছু কেমন কোনটা বোঝা শিখতেছে। আর আমিও তাকে সব কিছুর সাথে মিলিয়ে বোঝানোর চেষ্টা করি। যাক, কিছুক্ষণ আরতি, তাদের ধুলুচি নাচ দেখে কালী মন্দিরের সামনে আমরা একটু বসে একটু সময় কাটালাম। যে এই সময়টাও যে এত মানুষ থাকবে আমার এটা কল্পনা ছিল না। মানুষ দেখে ভালোই লাগলো। তো ঠাকুর দেখা প্রায় শেষ করে এই সময় দেখি একটা ঝালমুড়ির দোকান বসছে মন্দিরের সামনে। এই দুর্গা পূজা যখন দেখতে যায় অবশ্যই তো বাইরে কিছু খাওয়া দাওয়াটা হয়। এখানে তেমন কোনো দোকান ছিল না, একটা ঝালমুড়ি ছিল, আমি